আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ শুকরান মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে যেই আফগানিস্তানের আঘাতে বিশ্ব সন্ত্রাসী আমেরিকা আফগানিস্তান থেকে পালাতে বাধ্য হয়েছে, সেই আফগানিস্তানের মুসলমান আজকে মাঠে নামার ঘোষণা দিয়ে তারা মাঠে নেমেছে এবং তারা পায়ে ফিলিস্তিন ইসরায়েলের দিকে রওনা দিয়েছে। এবং মোল্লা ওমরের ছেলে যে আবেদন করেছে, আপনারা আপনাদের রাষ্ট্রের রাস্তা খুলে দেন, শুধু আমাদের ভাইদের যাওয়ার সেখানে সুযোগ করে দেন। আমরা মনে করি এটা ফিলিস্তিনের জন্য বিশাল একটা বিজয়, এটা আল্লাহর খাস রহমত বরকত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যুদ্ধের ঘোষণা করেছে। আমরা ধিক্কার জানাই পাকিস্তানকে, কেন এখনো তারা নীরবতা পালন করতেছে, কেন তারা এখনো নীরবতা পালন করে নীরবতা রোজা রাখতেছে, কাদেরকে রাজি খুশি করানোর জন্য। বাংলাদেশের কলেজের শিক্ষার্থীদের থেকে ইমানের জজমা, বাংলাদেশের কলেজের শিক্ষার্থীদের থেকে, কলেজের ছাত্রদের থেকে, কলেজের স্টুডেন্ট থেকে পাকিস্তানের মুসলমানদের ইমানি শিক্ষা গ্রহণ করতে হবে। যেখানে বাংলাদেশের শিক্ষার্থীরা, বাংলাদেশের কলেজের ছেলেরা এই ফিলিস্তিন মাজলুম, নির্যাতিত, নিপীড়িত জনপদবাসীর জন্য সারা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে হরতাল ঘোষণা দিতে পারে। আর সেখানে কেন পাকিস্তান তাদের কাছে পারমাণবিক থাকার পরেও, তাদের কাছে এত গোলাবারুদ থাকার পরেও তার ধর্মীয় ভাই, মুসলমান ভাই যাদের লাশ আকাশে উঠতেছে, পাখির মতো হত্যা করতেছে, মানুষকে মানুষ মনে করতেছে না, তাহলে পাকিস্তান কেন নীরবতা পালন করতেছে? রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখার জন্য বাংলাদেশ থেকে শিক্ষা গ্রহণ করেন, সিরিয়া থেকে শিক্ষা গ্রহণ করেন। পৃথিবীর কোনো পরাশক্তি কোনো রাষ্ট্রের রাষ্ট্রপতিকে, কোনো প্রেসিডেন্টকে ক্ষমতা রাখতে পারেনি, পারবেও না। সুতরাং সারা বিশ্বের মুসলমানদের এখন সময় এসেছে এই ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর। বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ থেকে আমরা 10 লাখ মুজাহিদ পাঠাতে প্রস্তুত। বাংলাদেশ থেকে 10 লাখ না, লাখ লাখ মুসলমান এই ফিলিস্তিন মজলুম মুসলমানদের, নারী পুরুষদের পাশে দাঁড়াইতে প্রস্তুত। বাংলাদেশের উলামায়ে কেরাম, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের সমস্ত মাদ্রাসার ছাত্ররা জীবন বাজি রেখে সেখানে যাইতে প্রস্তুত। সুপ্রিয় দর্শক, আমরা ওই সমস্ত আরব রাষ্ট্রগুলোকে ধিক্কার জানাই, আরব রাষ্ট্রগুলো রাষ্ট্রপ্রধানদেরকে ধিক্কার জানাই, যারা এখনো ক্ষমতার মসনদকে আঁকড়ে ধরেছে, যারা ক্ষমতার মসনদকে জোরালোভাবে মৌত পর্যন্ত কামড় দিয়ে ধরে রাখতে চায়। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই সমস্ত জালেমদের পতনের সময় খুব কাছাকাছি। আর মজলুম, নির্যাতিত, নিপীড়িত ফিলিস্তিনের বিজয় অনিবার্য। সুপ্রিয় দর্শক, দোয়া এবং উদ্বুদ্ধ করি, আমরা যারা ফেসবুক চালাই, আমরা যারা ইউটিউবের সাথে সংশ্লিষ্ট, যারা ইংরেজিতে কথা বলতে পারি, যারা আরবিতে কথা বলতে পারি, যেই ভাষায় পারি, ফিলিস্তিনের পক্ষে আল্লাহর রহমত কামনা করেন এবং আরব বিশ্বের প্রতি ধিক্কার জানান, পাকিস্তানের প্রতি ধিক্কার জানান। এদেরকে আর কোনো মানবতার দিকে তাকানো যাবে না। কেন পাকিস্তানের রাষ্ট্রপ্রধান যুদ্ধ ঘোষণা করে না? কেন আরব বিশ্ব যুদ্ধ ঘোষণা কেন করে না? সুতরাং আমাদের দাবি, একজোটে সারা বিশ্বের মুসলমানদের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করে সারা পৃথিবীর মুসলমানের লং মার্চ হবে ইসরায়েলের প্রতি। ইসরায়েলকে নিপাত করা পর্যন্ত, ইসরায়েলকে উৎখাত করা পর্যন্ত সারা পৃথিবীর বিশ্বব্যাপী লং মার্চ হবে ইসরায়েলকে উৎখাত করার জন্য। এখন আর বসে থাকার সময় নেই। সুতরাং যারা আমাদের এই পেজের সাথে সম্পৃক্ত রয়েছেন সবাই শেয়ার করুন, এবং আপনারা যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, যারা ইংরেজিতে বক্তব্য দিতে পারেন, যারা ইংরেজিতে কথা বলতে পারেন, আরবিতে কথা বলতে পারেন, আরবিতে বক্তব্য দিতে পারেন, আপনারা আপনাদের বক্তব্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরুন। মাজলুম, নির্যাতিত, নিপীড়িত ফিলিস্তিনের পক্ষে কথা বলুন। এখন আর বিশ্ব সন্ত্রাসী আমেরিকা, ইউরোপ আর ইসরায়েলকে ভয় করে বসে থাকার কোনো সময় নেই। আফগানিস্তান যে অগ্রযাত্রা শুরু করেছে, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন এবং মজলুম ফিলিস্তিনের পক্ষে আল্লাহ সবাইকে দাঁড়ানোর তৌফিক দান করুক। আমিন।